যারা শহীদ এবং যারা আহত আছে, এবং আমাদেরকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত নিষিদ্ধ করার ক্ষমতা কে দিছে তারে? তা আল্লাহ, আসলে আল্লাহ তাআলা যারে ক্ষমতাবান বানায় সেই ক্ষমতাবান হইতে পারে, আর আল্লাহ তাআলা তার যাকে পছন্দ করে সেই ক্ষমতায় বসতে পারে। তো আমি আসলে কি বলবো, এখানে আসলে কথা বলা যায় না। এটা এমন একটা জায়গা, কথা বলা সবাই বলতে পারে না, কিছু কিছু মানুষের আল্লাহ তাআলা এরকম ক্ষমতা দেয়। তা আসলে আমি অনেক কষ্টে চলতেছি। আমার ছেলেটার যদি একটা চাকরি হইতো, বা এমন কেউ যদি আমার ছেলেটারে চাকরি দিত, বা সরকারও যদি আমার ছেলেটার একটা চাকরি দিত, তাহলে আমি আজকে দুটা ডাল ভাত খেতে পারতাম। আসলে আপনাদের এমনি সাহায্য আমরা চাই না, আমরা চাই আমাদেরকে সরকারিভাবে, যে আমাদের জামাতের আমির সাহেব, আমি শফিক ভাইকে আমার ব্যক্তিগতভাবে ওনারে অনুরোধ করব যে সরকারের কাছে যাতে উনি এই কথাটাই বলে যে যারা চাকরি উপযুক্ত তাদেরকে চাকরি দেওয়া হোক, যারা আমার মতো বয়স্ক তাদেরকে ভাতা দেওয়া হোক। আর আসলে আমি সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের যারা আমাদেরকে এরকম আহত করছে, নিহত করছে, তাদেরকে এরকম ধরে আনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ হইল আমরা কি অপরাধ করছিলাম, আমাদের গুলি করা হলো। গুলি করার তো কোনো অধিকার ছিল না তাদের। আমাদেরকে গুলি করে, শুধু গুলি করে নাই, আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম। আমাকে 4 তারিখে ভর্তি করে নাই, আমাকে ভর্তি করা হয়েছে আরো 15 দিন পর, আমার যখন পায়ে পছন্দ হচ্ছিল। আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না, তখন আমাকে ভর্তি করা হয়েছে। আমরা যে কতটা অবহেলিত, আসলে বলে এই কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবারও মিডিয়া ভাইদের অনুরোধ করব যে তারা যাতে আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে এরকম ভাবে উঠায় নেয়, কারণ ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। মিডিয়া ভাইরা যদি সাহায্য করে, অবশ্যই আমাদেরকে যদি নিয়ে তারা লেখালেখি করে, তাইলে আমরা একটা ভালো মর্যাদা। অনেক অনেক ধন্যবাদ জামাল ভাই, দোয়া করবেন, আমরা দোয়া করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা এবং বীর যোদ্ধাগণ, ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন আমাদের আজকের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জনাব মাওলানা আব্দুল হালিম। এ পর্যায়ে হাফেজ শাহপরান ভাই এখন কথা বলছেন, আমাদের ছোট ভাই শাহপরান। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শোনে একটা রূপসী গার্মেন্টসের সামনে গুলি খাইছে, আমার লগে আমার বন্ধু আসছিল, তারাও খাইছে, 2-1 মারা গেছে আমার লগে। তো আমি ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়েছিলাম, তো আমার বলছি যে ঠেঙ্কেটে ফালাই দিতে হবে, তো আমি ওই জায়গায় ছিলাম না। পরে আমার এই যে প্রাইম হাসপাতালে সেই জায়গায় যে চিকিৎসা করছি, আমার অনেক আর্থিক অনেক সমস্যা, আর যে আমাদের লোকেরা অনেক সাহায্য করতেছে মাঝে মধ্যে। আসসালামু আলাইকুম। সালাম। আমাদের প্রিয় ছোট ভাইয়ের জন্য সবাই আমরা দোয়া করব, আল্লাহ তাকে সহ সবাইকে যেন সুস্থতা দান করেন। এরপরে হাফেজ হোসাইন আহমেদ, আমাদের প্রিয় ভাই হাফেজ হোসাইন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হাফেজ মোহাম্মদ হোসাইন আহমেদ। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে 2020 সালের থেকেই সংযুক্ত হয়েছি। এখানে আমাদেরকে সর্বত্র শিক্ষা দেওয়া হয়েছে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং দ্বীনের সাথে জড়িত থাকার জন্য, নিজেকে সব সময় নিয়োজিত রাখার জন্য, সব সময় প্রস্তুত থাকার জন্য। তো যখন 2024 সালে এসে আমরা এই গণ অভ্যুত্থান দেখি, আমরা শুরুতেই অনেকে দেখি এই যে আমাদের আওয়ামী লীগ যখন গঠিত হয়েছে, আমাদের সম্মানিত জামাতে আমির আপনারা সবাই চিনেন এবং সবাই জানেনও, এই সরকার ক্ষমতায় বসার পর থেকেই আমাদের এই জামাত আমির বিগত 16-17 বছর তার জেলখানায় কাটাইছে। আপনারা জানেন আমাদের আলেম সমাজ খুবই অবহেলিত। এই বাংলাদেশে আমাদের এই আলেম সমাজের
গুরুত্বটা আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগ দূষররা। তাদের কথা বলা, তাদের বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছে। তারা হক কথা বললেই তাদের গলা চিপে ধরা হয়েছে, তাদের জিহ্বায় মুঠ মেরে ধরা হয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আমরা এই বিজয় আনার জন্য, এই অভ্যুত্থানকে বাস্তবায়ন করার জন্য আমরা যথাযথ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কবুল করছে আমাদেরকে। আমরা শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী, আমরা পঙ্গুত্ব বরণ করে এই বিজয় আমরা ছিনিয়ে আনছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এবং আমি আমার ব্যক্তিগতভাবে দুইটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা এখনো দেখতেছি যে আওয়ামী লীগের দূষররা তারা বিভিন্ন জায়গা থেকে এখনো তাদের কুনজর এবং কালো হাত দিয়ে আমাদের দেশের এই যে এখন বর্তমানের যে ব্যবস্থাপনা সেটাকে নষ্ট করতে চাইতেছে। এখন আরেকটা কথা, সেটা হলো, আমরা অনেকেই শুনেছি নেতা নয় নীতির পরিবর্তন চাই, কিন্তু আসলে এই কথাটার একটু উদাহরণ আমি দেই। আসলে নীতিরা পরিবর্তন করে কে? যেমন আদর্শ নীতি পরিবর্তন কে করে? নিশ্চয়ই আপনারা যাকে ভোট দিয়ে সরকার বানান, যিনি চেয়ারে বসে, উনি এই দেশের রাষ্ট্রকে আদর্শ এবং নীতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই নীতি পরিবর্তন করতে হলে আমার নেতা যদি ভালো না হয়, আগে নেতাকেই উৎখাত করতে হবে। কোন জায়গায় ফ্যাসিবাদকে গ্রহণ করা হবে না, ফ্যাসিবাদকে যে কোনো জায়গা থেকে আমাদের নির্মূল করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ হুসাইন আহমেদ, ধন্যবাদ। জাফরুল হাসান ভাই, জাফরুল হাসান ভাই খুবই গুরুতর আহত এবং এখনো অসুস্থতার মধ্যেই জীবনযাপন করছেন। তাকে একটু ধরে রাখার জন্য অনুরোধ করছি। কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহত ভাই এবং শহীদ ভাই এবং জামাত ইসলামের সকল বিন্দুকে, সাংবাদিক ভাই ব্রাদার সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে আহত ব্যক্তিদের সবার কথা শুনছি, নতুন করে আমার কথা বলে আমি আর কষ্ট বাড়াতে চাচ্ছি না। আমি শুধু সরকারের কাছে বর্তমানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে শুধু আমি কয়েকটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আপনারা যদি বর্তমানে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদেরকে যদি পুরোপুরি আইনের আওতায় বিচারের কাঠগড়ায় না আনতে পারেন, আহত ভাইদেরকে বলতেছি এবং সবাইকে বলতেছি, দেশবাসীদের কাছে, যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় ভালোভাবে যদি না আনতে পারেন, তাহলে আপনারা পদত্যাগ গ্রহণ করুন। কারণ হচ্ছে, এদেরকে বিচার না করতে পারলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে এর চেয়ে বড় ফ্যাসিস্ট সরকারে পরিণত হইতে পারে 100%। অতএব তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আওতায় আনুন এবং যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং কি যারা এখনও উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন এবং তাদেরকে যেভাবে আরও বিভিন্নভাবে সহায়তা করা যায় সেই বিষয় নিয়ে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবং কি আমাদের এই যে জামাত ইসলাম ভাইদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে তাদেরকে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফি আমানিল্লাহ। এরপরে আলামিন ভাই, আলামিন ভাই তো কথা বলেছেন। এরপরে আমাদের রাফসান, আলামিন ভাই, জি আলামিন ভাই একটু সংক্ষিপ্ত কথা বলবেন, তারপরে রাফসান। আপনারা শুনেছেন, আমরা অনেকে দেখেছি যে আমাদের শিশুদেরকে গুলিবদ্ধ করা হয়েছে, সেরকম একজন শিশু তার মা সহ এসেছে। আমি 19 তারিখে শুক্রবারে নামাজের পরে বাসাতে বাইরেছি। আমার মেয়ের বয়স 9 বছর। আমার মেয়ের মাথা থাকতে আইন না বাসা নিয়ে আস, আমার মায়ের মাথায় ছুটি হয়েছে, বাসা নিয়ে এসেছি। আব্বু আছে কাজে যায় না, আজকে মারামারি হইতে আসছে। কিসে মারামারি হয় কারণ আমি করতে পারি, আমি পড়ালেখা করি না, আমি কিছু বুঝি না। অটো রিক্সা চালাই আমি। আমার মেয়ে কয় বাবা আর সময় 50 টাকা আমার পকেটে আসলো।
আমার মাইয়া খালি কইছে 5 মিনিট হয় নাই রামপুরা থানার সামনে গাড়িটা নিয়ে গেছি কে একটা মহিলা বুকে গুলি গেছে লোকটারে নিয়ে খালি আমার গাড়ির ভিতরে উড়াইছি উড়াই ফরা দিয়ে নামাই দিয়েছি নামাই দিয়া 50 টাকা কেকটা নিয়ে খালি থানার সামনে যাইতাছি কেকটা উড়া গেছে পড়ে গেছে আর পায়ে গুলি করছে এক পায়ে টাইমটা আমার এই জায়গায় পড়ছে পা ফুলে গেছে এরপরে আমি গাড়ি নিয়ে আবার টান দিচ্ছি এই ভাঙ্গা পাও নিয়েই আবার আরেকটা গুলি করছে 2 পায়ে এটা মাংস ভিতরে লাগছে লাগা পরে আমার মাইয়া ফোন আইছে আমি ফোন ধরতে পারি নাই পুলিশে ফোনটা নিয়ে জিলিপিতে ফালাই দিল আমার ডেক্কা মেরে গাড়ি সব ফালাই দিল জিলিপিতে রামপুরা হচ্ছে থানার লোক একটা ঝিল পানি বড় জিলিপিতে নিয়ে হালাই দিল আমারে আমি একটা স্বার্থ বাঁচাতে গেলাম আমি পুলিশে মারতে যাই নাই আমি গাড়ি চালাই যাচ্ছি আমি 3 কামাই 3 খাই আমার মাইয়া গুল্লি কথা বুঝ না নিজের মাথা নিজে কপালে পাড়ি দেয় আমার একটা মাইয়া বয়স 9 বছর আমি যে আজকে যে 4 মাস গুলি খাইছি 19 তারিখে প্রথম আন্দোলনে 19 তারিখে গুলি খাইছি কি মাস বলতে পারি না শুক্রবার বিকাল 5টা থেকে গুলি খাইছি পাঞ্জাবি রক্তমুক্ত সব শেষ তলায় গেছে এরপর ওইটা খুললে আবার শার্ট পরে গেছি আমার মায়া দেখে আমার আব্বু বাঁচবো না আমার কেউ নাই আমি 3 মাস ধরে আমার মোবাইল বেচছি আমি ভাত খাইছি ঘর ভাড়া দিচ্ছি একটা বাটা মোবাইল কিনছি আমি মেডিকেলে জামাত ইসলাম কি করতে পারতাম না পড়ালেখা করি নাই কোনো দিন আমার সালাম দেখাবে টাকা নেব জামাত ইসলাম আমার 5,000 টাকা দিয়ে আমার এই পেট চালাইছে ঢাকা মেডিকেলে আমি মরে যেতাম মানে আমি জীবনে বাঁচতাম না আমি কোনো দল করি না আল্লাহ জামাত ইসলাম যে কদিন পাইছে থাকবো মরে গেলে 2 পাও গেছে 2 হাত বুক জান দিয়ে দেবো জামাত ইসলামের লেগা আল্লাহ এখন সারা জীবন বাঁচাই রাও হ্যাঁ লেগে সবাই যাইবেন ভাই রাম আমার মায়ের নিজে জায়গায় কেক দিয়েছে 50 টাকা মানে কেক টান দিতে পারি না জামাত ইসলাম দিয়েছে আর কি কমু কিছু করার নাই আমি আজ জীবন কই হাসিনা এই দেশে কোন দিন পারা না দিতে পারে ওরে এই দেশে তাই নাই না শাস্তি দেওয়ার কাম ফাঁসি দিব আসসালামু আলাইকুম ভাই রাখি আর কিছু বলতে পারবো না ওয়ালাইকুম আসসালাম জি এরপরে আমাদের প্রিয় কলেজের টুকরা সন্তান তুল্য রাফসান আপনারা শুনেছেন এই ফ্যাসিস্ট বিগত সরকার যে ঘরের মধ্যে গুলি করে আমাদের বাচ্চাদেরকে হত্যা করেছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এই রাফসান আসসালামু আলাইকুম আমার বাসার ভিতরে উপরে গুলি করছে তখন আমরা 9টা বাজে তখন আমরা উপরে ছিলাম উপরের থেকে যখন আমি 9:30 বাজে আমার বাসায় আসি পরে আমার বাচ্চা ঘুমাইছে ঘুমের ওরে শোয়াইছি আমার জানালার উপরে গুলি করে আমার বাচ্চার গায়ে লাগছে আমি আর কিছু কইতে পারবো না জি আসলে মায়ের পক্ষে তার সন্তানের এই বিভৎস বর্ণনা দেওয়াটা সত্যিই কঠিন যে কথাটুকু যতটুকু বলেছে এটুকুই আমরা ধারণ করব লিটন ভাই 2 চোখ সমস্যা তার 2 চোখেই গুলি লেগেছে আমাদের লিটন ভাই এখন কথা বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি একজন প্লাম্বার মিস্ত্রি আমি 5ই আগস্ট সকালে সাইডে যাওয়ার পরে ওইখানে কাজ করতে আসি তাই ইতিপূর্বে আমার মেশিন নষ্ট হয়ে গেছে তাই যেখানে মেশিন ঠিক করতে যাই আমি যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাই তখন 2টা 2:30টার দিকে হঠাৎ করে লোপাতালি গুলি এদিক ওদিক হয়ে যায় পরবর্তীতে আমার পেটে এবং পায়ে চোখে গুলি লাগে আমার মেশিন ওইখানে ফালাই থুয়ে আমি শুয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ি পরবর্তীতে আমার ওইখানের পথিক মানুষে দেখে সাইডে নিয়ে যাওয়ার পরে আমার প্রায় আধা ঘন্টা পর জ্ঞান ফেরে পরে আমার ছোটো ভাইরে ফোন দেই ফোনে বলছে যে ভাই আমি তো এখন আসতে পারবো না গাড়ি গুড়ি চলে না তাই আপনি একটু কষ্ট করে থাকেন তাৎক্ষণিকভাবে আমি ওইখানে হাসপাতালে যাইতে পারি না সবই বন্ধ একটা ফার্মেসি থেকে দামি ওষুধ কিনে খাইছে খাওয়ার পর পরের দিন ঢাকা মেডিকেলে গেছি মেডিকেলে যাওয়ার পর দেখি রোগী এত মানুষ
এইখানে বাথরুমের চিপায়, ওইখানে গাছের গোড়ায়, ওইখানে মানে মানুষ আর মানুষ। তখন ওই রোগী দেখে আমি কই আমার আর ব্যথা নাই, ব্যথা আমার ভালো হয়ে গেছে। পরবর্তীতে ডাক্তারে যেভাবে তার বলছি যে স্যার আমি কাজ করে খাই, আমার একটু চিকিৎসা করেন, আমার এই গুলি কাটা উঠাই দেন। হাত পাও ধরিয়া তারপর অনেক রিকোয়েস্ট করিয়া তারপরে এই গুলি কাটা উঠাইছে। উঠানোর পরে আমার সাইড দিয়েছে, দেখি চোখে দেখি না, চোখে না দেখার পরে পরবর্তীতে আমি ফার্মগেট জাতীয় চক্ষু ইনস্টিটিউটে যাই, ওইখানে চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পর ওনারা 1 মাসের জন্য বলছে চিকিৎসা দিয়েছে। চিকিৎসা দেওয়ার পরে আমার চোখ ভালো হইতে আসে না। পরে আমি কি করবো, বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে এই জামাত ইসলামের লোক গেছে, আমার 45 জন লোক গেছে আমারে দেখতে। আমি ভাবতেও পারি না যে জামাত ইসলামের লোক যাবে আমার বাড়িতে দেখতে, আমার কল্পনাও করতে পারিনি। তখন এই জামাত ইসলামের লোক দেখে বলছে যে বরিশাল চলেন, বরিশাল আপনার ভালো ডাক্তার দেখাই। পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালে গেছে, ওইখানে বলছে যে আপনার চিকিৎসা এখানে হবে না। পরবর্তীতে ওনারা ঢাকার টেলিফোন করছে, করিয়া আমার এই চিকিৎসাটা ফার্মগেট চক্ষু হাসপাতালে, ইসলামিয়া চক্ষু হাসপাতালে এই পর্যন্ত আমি চিকিৎসাধীন আছি। আমার এই বাম চোখটা 97% নষ্ট হয়ে গেছে। লেজার অপারেশন 2বার করছে, 1বার করছে এবং ফাইনালি 1বার অপারেশন করছে। এখন আমার চোখটা 90% নষ্ট আছে, বাম চোখটা আমি দেখি না। যে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর এই জামাত ইসলাম আমাদের জন্য যা করছে এটা ভোলার মতো না। কোনো দল আসে নাই, আমার বাড়িতে আসে নাই, জিজ্ঞাসা করেন। আমার খুব কষ্ট লাগতেছে যে এই দেশে কি আর কোনো দল নাই, আর কোনো লোক নাই। যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের সামনে পর্যায়ে কথা বলবেন মুক্তার হোসেন ভাই। আপনারা দেখছেন যে সে হুইল চেয়ারে আছে, হুইল চেয়ারে সে এখন কথা বলবে। আমাদের মুক্তার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমি 7/19 গুল্লি খেয়েছি প্রেস ক্লাব। আমার বাসা লালবাগ, ইসলামবাগ। কিন্তু আমি পঙ্গু হাসপাতালে 19 তারিখে গিয়েছিলাম। আমি 20 তারিখে ওখান থেকে পলায় পড়ছি চিকিৎসার জন্য, চিকিৎসা পাই নাই। আর আপনার ওই ছাত্রলীগ পুলিশ হামলা দিছে, এই জন্য পলাইসা আমি বেসলাম দৌড়ি কেজি হাসপাতালে চিকিৎসা করছি আমার এই পুরা ট্রিটমেন্টটা। পরে আমি অর্থে না কুলাইতে পাইরা আমি 11/7 আমি গিয়ে আবার পঙ্গুতে ভর্তি হয়েছি। ঠিক আছে, তো আমি আমার জোর দাবি, আমার যত ভাইয়েরা অসুস্থ আছে সবার জন্য আমি একটা উন্নত চিকিৎসা চাই সবার কাছে। সবাই আমাদের উন্নত চিকিৎসার জন্য দোয়া করবেন। আমরা কোনো টাকা পয়সা চাই না, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমাদের শুধু উন্নত চিকিৎসা করার জন্য সবার কাছে আমার এইটুকু দাবি। জামাত ইসলাম আমাদেরকে ডেকে আনছে, আমরা তার কাছে যাই নাই, আমরা জামাত ইসলামের কাছে যাই নাই, কিন্তু জামাত ইসলাম আমাদেরকে খুঁজা আমাদেরকে বাইর করে আনছে। কিন্তু কোন দল এই পর্যন্ত আগে বেড়ে আসে না। অনেক ঋণী। এই আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুক্তার হোসেন ভাইকে ধন্যবাদ। আমাদের ভাই বোনদের কথা শুনতে পারলে, সবার কথা শুনতে পারলে ভালো হতো। তারপর আপনারা খেয়াল করেছেন শুরু থেকে আমরা এই পর্যন্ত আজকে আপনাদের কথাই আমরা শোনার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত আপনাদের কথাই আমরা শুনেছি। এ পর্যায়ে আমরা আসলে সময়ের কারণে শেষের দিকে যেতে হচ্ছে। আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আরও অনেকে মেসেজ দিয়েছেন, স্লিপ দিয়েছেন, কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আপনারা সুস্থ হবেন। সুস্থতার পরেও আমরা এই সুন্দর বাংলাদেশে আপনাদের কথা আমরা শুনতেই থাকবো ইনশাআল্লাহ, এবং আপনাদের কথার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ গড়ে উঠবে। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মাওলানা আব্দুল হালিম ভাই সংক্ষিপ্ত কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
লেকুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু সাদাকাল্লাহুল আজিম। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক জুলাই বিপ্লবে আহত এবং পঙ্গুত্ব বরণকারী ভাইদের নিয়ে অনুষ্ঠিত আজকের এই প্রেরণার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং আগামী নতুন বাংলাদেশের সিপাহসালার কারিগর, আজকের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত কথা রাখবেন। আসলে আমরা ব্যথিত এবং দুঃখিত। ভাইদের কথা শুনেছি, সামনে যারা আছেন আপনাদের ত্যাগ কোরবানি বেশি। আমরা যে অবয়বে দাঁড়িয়েছি আপনাদের তুলনায় দেখা যায় আমরা অনেক সুস্থ, কিন্তু কষ্ট আপনাদের। একটি কথা বলতে চাই, মাননীয় সভাপতি আছেন, 18 তারিখের পর থেকে এক সপ্তাহ আজকের সভাপতি সহ আমাদের 5-6 জনের উপর 7 জনের উপর একটা দায়িত্ব ছিল। প্রতিদিন সকালে আমাদেরকে বসা লাগতো। আমরা সেখানে বসলে ভাবতাম না যে এখান থেকে বের হইতে পারব। আবার সেখানে মিটিং শেষ করলে এটা মনে করতাম না যে আগামী দিন সকালে আবার বসতে পারব। আল্লাহ তাআলা আমাদের যেসব ভাইরা এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। এখন আমাদের কাজ হবে নতুন মানবিক বাংলাদেশ গড়া। এই ত্যাগ কোরবানি যারা স্বীকার করেছেন, আশা করি আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা এটাকেই প্রাধান্য দেব যে যারা শহীদ হয়েছেন, আপনারা জানেন আমরা শহীদ পরিবারে গিয়েছি, এবং যারা পঙ্গু এবং আহত আছেন, সর্বোচ্চ সেবা যেহেতু আমাদের এই প্রিয় ভাইদেরকে আমরা দিতে পারি, আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে সে চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মানুষ চায় বৈষম্য মুক্ত প্রিয় বাংলাদেশ। আপনারা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, আপনার সাক্ষী হয়ে দেখবেন যে নতুন বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি। সেই প্রত্যাশা আজকের মানুষের, সেই প্রত্যাশা পূরণে এবং আপনাদের সেবায় আমাদের এই প্রিয় সংগঠনকে পালন করতে পারে, সে দোয়া আপনারা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ত্যাগ কোরবানিকে কবুল করুন এবং আমাদের এই প্রিয় বাংলাদেশকে যেন আমরা আমাদের তরুণ এবং কিশোররা যে জীবন দিয়েছেন উই ওয়ান জাস্টিস, সেটা যেন আমরা গড়তে পারি। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ এবং শহীদ আবরারের এই প্রিয় নতুন বাংলাদেশের স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত নতুন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা ভাই এবং বোনেরা, আজকের এই প্রোগ্রামে এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির কথা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির কথা বলার জন্য অনুরোধ করছি ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে সম্প্রতি জুলাই বিপ্লবে আহত ভাই বোনদেরকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মহানগরীর সম্মানিত আমির
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আহত ভাই ও বোনেরা, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি 7 তারিখের কথা স্মরণ করছি। ময়দানকে মোটামুটি শান্ত করে আমরা গিয়েছিলাম আহত ভাই বোনদেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরে পর্যায়ক্রমে আমরা গিয়েছি সরওয়ার্দী পঙ্গু হাসপাতাল এবং সাভারের সিআরপিতে। ঢাকায় এই 3টি হাসপাতাল দেখার, আহত ভাই বোনদের কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তখনও আমাদের শহীদানের রক্ত তাজা রাস্তায় গড়াচ্ছে বলে মনে হচ্ছিল। হাসপাতালের বেডে ভাই বোনা যন্ত্রণায় কষ্টে পড়ে, তার এক একজনের কাছে আমরা যখন গিয়ে তাদের অনুভূতি জানতে চেয়েছি যে আপনারা কেমন আছেন, একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি বলেন নাই যে আমরা ভালো নেই। আমরা অবাক হয়ে গেছি, সবার মুখে একই কথা, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কারো চোখে আঘাত পেয়েছেন, দেখছেন না, কারো এক হাত ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। একজন পেলাম যার এক হাতও কেটে ফেলা হয়েছে, একটা পাও কেটে ফেলা হয়েছে। তো বললাম যে এত যন্ত্রণা বুকে নিয়ে আপনারা ভালো আছেন? বললে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনুভূতি কেমন লাগছে? আবার বলল যে ভালো লাগছে। কি জন্য আপনাদের এই ভালো লাগা? বলল যে আমাদের প্রিয় দেশ স্বাধীন হয়েছে। একই কথা সবার মুখে, কোনো ব্যতিক্রম নাই। 2-1জনকে বললাম যে আপনারা তো আপনারা তো জাতির জন্য লড়াই করেছেন, আমরা গর্বিত, কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি। কিন্তু আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারণ আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাআল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছি, আল্লাহ সুযোগলে দ্বিতীয় হাতটিও দিয়ে দেব। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। ফেসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। কত বড় নির্দয়, কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। ও মাকারু মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ নাই। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবেন। তাদের পরিণতি বাংলাদেশের মানুষ স্বচক্ষে দেখছে। কিন্তু আমাদের এই ভাই বোনেরা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। বিশেষ করে চোখের ব্যাপারটা খুবই সেন্সিটিভ। চোখ দুটো চলে গেছে এরকম লোকের সংখ্যা প্রায় 500। একটি চোখ দারুণ ক্ষতিগ্রস্ত, সেই রকম লোকের সংখ্যা আমাদের হিসাব অনুযায়ী 750। এই দুইটা জায়গা আমাদের কাছে বড় কষ্টের।
পা নাই হাত নাই, হয়তো বা আর্টিফিশিয়াল লিম লাগাই কোনো সুরত আমাদের ভাইয়েরা বোনেরা চলতে পারবে, কিন্তু জীবনের আলো যাদের নিভে গেল আল্লাহর সৃষ্টি তারা আর দেখবে না। দ্রুত তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থাও সরকার কিংবা আমরা কেউ নিতেও পারলাম না। চাইলেই সব কিছু হয় না, আবার চাইতে হয়, না চাইলে হয় না, দুটাই লাগে। আমরা সরকারকে তখন বলেছিলাম যারা শহীদ হয়েছেন তাদের আপনজন তো একটা শান্তি পেয়ে যাবে এক সময়, কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দেন অগ্রাধিকারের ভিত্তিতে। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে হোক। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। আমরা একটা সংগঠন, আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই বোন। আমরা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না, বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি, ধন্য হয়েছি, যেতে পেরেছি, দোয়া চাইতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন। একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় 14 দিন। তারা কাউকে এলাও করছে না। এরপরে তারা এলাও করলো, আমরা গেলাম। যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম, আপনাদেরটাই শেষ, আমরা আর কাউকে এলাও করব না। কেন আমাদেরকে এলাও করলেন? বলল যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নয়, আসলেই আল্লাহর জন্য আপনারা ছুটাছুটি করছেন। আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোনো দায়িত্ব নেয়নি, সরকারও না। তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম। আমরা সবগুলা শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার, কিন্তু এই পরিবারটি আমাদেরকে বলল যে আমরা এই ধরনের কিছু নিব না কারো কাছ থেকে। বলল যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে 24 লক্ষ টাকা রেখে গেছে। সে একজন ছাত্র, আউটসোর্সিং করত, এই টাকা সে জমিয়েছে। তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা উমরায় যাচ্ছি। আমাদের প্রয়োজন নাই টাকার। এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা করেন। তাদের এই আচরণ আমাদেরকে খুবই মুগ্ধ করেছে। ছেলেটার নামও মুগ্ধ। আল্লাহু আকবার। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি। সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে। একটা অতি গরিব ফ্যামিলি, একটাই সন্তান, তাদের উচ্চশিক্ষার একটু সুযোগ পেয়েছিল। বাকি কেউ, আমার ধারণা, আমি জিজ্ঞেস করি নাই লজ্জায়, তাদের অবস্থা দেখে মনে হয়েছে কেউ এসএসসি পাশ করে নাই, এর নিচে সবার অবস্থা। সেই ছেলেটা গোটা দুনিয়াকে কাঁপায়ে দিল, সাহসিকতার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল। সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত তার বুকে গুলি মারবে না, কিন্তু একটা, দুইটা, তিনটা মারল, মেরে শেষ করে দিল ছেলেটাকে। এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই ধরনের ছেলে, এই ধরনের মেয়ে বেশি বেশি করে আমাদের মাদের গর্বে জন্মদান করুন, দোয়া করি। এই বীরই আমাদের দরকার বেশি বেশি করে। এই পরিবার এখন জাতীয় সম্পদ। যত শহীদ পরিবার সবগুলা জাতীয় সম্পদ। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না এই ব্যাপারে। আমরা শুধু বলবো যে মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী।
এটা যেন সবসময় আমাদের মনে থাকে। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। বৈষম্য দূর করার পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না। আপনাকে মক্কার প্লেন ধরতে হবে, জেদ্দার প্লেন ধরতে হবে, মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান। আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের গড়া আইন দিয়ে মুক্তি পাবেন, এটা আপনি কল্পনা করলে বুকার স্বর্গে বাস করবেন। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি যে আইন দিয়েছেন, মুক্তি কেবল সেই আইনে, অন্য কোনো জায়গায় নেই। এই আইনের জন্যই জামাতে ইসলামী লড়াই করে। অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন, তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে, আগে দেখবো আমি কোথায় আছে, আমার পথ ঠিক আছে কিনা, আমি অমুক হইতে পারলাম কিনা, তমুক হইতে পারলাম কিনা। যদি আমি পারি আমার রাজনীতি ঠিক, যদি আমি না পারি আমি রাজনীতি করব না। আর জামাতে ইসলামের বক্তব্য এই ক্ষেত্রে ভিন্ন, যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই, কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয়, একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই, এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না। আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন, সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি, মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের নাজাত আটকা পড়ে যাবে। আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি, মানুষ আশরাফুল মখলুকাত, মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো। এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা সরকার নই, তারপরেও দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো। সরকার বলবে তার জায়গা থেকে, আমরা বলতেছি আমাদের জায়গা থেকে। আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল, তারা মাসখানেক এখানে পুরো একটা টিম 1 মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই 2 সেক্টর, আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই বোন, এদের জন্য তোমরা একটু করো। তারা আশ্বাস দিয়েছে, তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন। তিনি বললেই বাকি কাজটা সহজ হয়ে যাবে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত। কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে, এটা রাষ্ট্রকেই করতে হবে। আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব। যদি আমাদের আহত পঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে, তাকে যদি উন্নত দেশগুলোতে পাঠানো হয়, সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয়, আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা তাদের পাশে থাকব এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছেন। আমরা বেদরদি, আমরা নির্দয় হতে চাই না। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন। মা তো তিনি কথাই বলতে পারলেন না, তার এই শিশুর কথা চিন্তা করে। সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি। এখানে কোথায় তারা থাকেন আমি খোঁজখবর নেব ইনশাল্লাহ। আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে। তো এই ছেলেটাও আমাদের জাতীয় বীর। এই যে শিশু, বয়স বোধহয় 2.5-3 বছর হবে, এর বেশি হবে না, মায়ের কোলে যা দেখলাম, এও আমাদের জাতীয় বীর। সব বীরকে আমরা কুলে নিতে পারবো না, আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি। আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন, তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। যদি তার মা বাপ আমাদেরকে এই সুযোগ দেন, আর না দিলে আমাদের করার কিছু নেই। এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম। আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে। এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে। তার বাচ্চা সুবাইয়া, তাকে দেখতে গিয়েছিলাম, তখন কয়েক মাসের শিশু সে কেবল। তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম। আমরা সবার পারি নাই, বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু। এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্পপতি তারা চেয়েছেন যে তাদের মেয়ে বানিয়ে নেবেন। এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য যথেষ্ট।
মানে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছেন না। তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায় দিন। রাজশাহীতে একটা বোন ভাই, তিনি শহীদ হয়েছেন, তিনি রিক্সা চালাতেন। তো তার পরিবারে গিয়েছিলাম, তার ভাইয়েরা, তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন। তো আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি কেমন আছো? তো মেয়েটা কেঁদে দিল, কেঁদে দিয়ে বললো, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে, আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা। খুব কেঁদেছিল মেয়েটা, ভীষণ খারাপ লেগেছে যে আমরা তো গরিব হলেও 4টা ভাত চলছিলাম, শান্তিতে ছিলাম, স্বামী চলে গেল, আমি বিধবা হলাম, কিন্তু আমার এই সন্তানের কি হবে? আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান, আর আমরা যা খাবো তোমার সন্তানও থাকাবে, তোমার পরিবারও থাকাবে ইনশাল্লাহ। সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি, আমরা থাকবো, ইনশাল্লাহ থাকবো। আমরা এরকম আরও কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা যদি 24,000 ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে আল্লাহর সেজদায় পড়ে যে কত না শুকরিয়া আদায় করতাম। তবে হ্যাঁ, আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আমরা চাই আমাদের হার্টটা আল্লাহ যেন তার মেহেরবানি দিয়ে লম্বা করে দেন, আপনারা দোয়া করবেন। আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে। আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ, একটা বরকতময় দেশ, একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দিব, যদি আল্লাহ কোনোদিন আমাদেরকে সুযোগ দেন। শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক, সেই জাতি মর্যাদার জাতি, সেই জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আর শিক্ষা যাদের এলোমেলো, শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যহীন ভেলার মতো সাগরে ভাসে, ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয়। সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত করে। আমাদের দেশে এটা করা হয় না বলেই অসংখ্য মেধা ঝরে যায়, বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে। এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না, এবং এর জন্য সমাজ দায়ী, সরকার দায়ী। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন, আবার যুদ্ধ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদেরকে তাইয়্যিব হায়াত দান করুন, সেহাতে কামেলা এনায়েত করুন। শহীদদেরকে আল্লাহ তাআলা আল্লাহর একান্ত মর্যাদার বান্দি হিসাবে কবুল করুন। আহত ভাইদের অন্তরে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামত এনায়েত করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তির ফয়সালা নাজিল করেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আপনারা মজলুম, আপনারা যোদ্ধা। আমার বিশ্বাস আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করবেন। সবাইকে শুকরিয়া, এখানে কষ্ট করে আপনারা এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নতুন বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা, বীর যোদ্ধা ভাই বোনেরা, আমাদের উদ্দেশ্যে আমাদের সংগঠনের সম্মানিত আমির, মানবতার কল্যাণে নিবেদিত জননেতা ডাক্তার শফিকুর রহমান যে আহ্বান জানিয়েছেন, আপনাদের পাশে থাকার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এটা আমাদের জন্য, সকলের জন্য আল্লাহ যেন সহজ করে দেন। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এখন সমাপনী কথা বলছেন। সাংবাদিক ভাইয়েরা আপ্যায়ন নিয়ে যাবেন মেহরবানি করে, একটু কষ্ট করে। আর আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছেন, আমাদের সম্মানিত স্বাধীনতা যোদ্ধা যারা আমাদের ভাই বোনেরা, তারা এখানে একটু অপেক্ষা করবেন। আমিরে জামাত আপনাদের সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই হৃদয়ে গণঅভ্যুত্থান 24 অনুষ্ঠানের
সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন, তিনি প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং যাদের জন্য আমাদের এই আয়োজন, আমাদের স্বাধীনতা যোদ্ধা, নতুন বাংলাদেশের রূপকার, স্থপতি, যাদের উপরে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে, সংগ্রামী গাজী এবং জীবন্ত শহীদ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে স্বল্প সময়ের নোটিশে আমরা যে আয়োজন করেছি আহত ভাইদের সম্মানে, তাদের স্মৃতিকথা শোনার জন্য, তাদের মনের কষ্ট শোনার জন্য আপনারা আমাদের এই আয়োজনে উপস্থিত হয়ে আয়োজনকে সার্থক করেছেন, সফল করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকে এসেছেন অনেক কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্টটুকুকে আপনাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আপনারা আপনাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। আপনারা এই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারের বিচার দাবি করেছেন। আপনারা আপনাদের উচ্চতর উন্নত ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য আপনারা দাবি করেছেন। আপনাদের পরিবার আজকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আপনারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যাতে করে আপনাদের পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন পরিবারের সক্ষম শিক্ষিত যারা, তাদেরকে যেন চাকরির ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন যাতে করে আহত পরিবারগুলোকে, যারা আহত বাট কোনো চাকরি করার মতো অবস্থানে নেই, তাদেরকে যেন ভাতার ব্যবস্থা করা হয়। আপনারা দাবি করেছেন এই ফ্যাসিস্ট অপশক্তি, যাদের অন্যায় নির্মম এই অপকর্মের কারণে আপনাদেরকে আহত হতে হয়েছে, হাত হারাতে হয়েছে, পা হারাতে হয়েছে, চোখ হারাতে হয়েছে। আপনারা একই সুরে তাদের আপনারা ফাঁসি দাবি করেছেন, বিচার দাবি করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা ঢাকা মহানগরী সহ গোটা বাংলাদেশে আপনাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। হসপিটাল কেন্দ্রিক চেষ্টা করেছি, পরিবার কেন্দ্রিক স্থানীয় সংগঠনের মাধ্যমে আমরা চেষ্টা করি। আমিরে জামাতের নির্দেশে প্রত্যেকটি শহীদ পরিবারকে খুঁজে খুঁজে তাদের পাশে আমরা গিয়েছি। আমাদের ভালো লাগছে যে আজকে আমরা এক সপ্তাহের ব্যবধানে যে তালিকা করেছি সেখানে 450 আহত তালিকা আমরা পেয়েছি। এই তালিকা আরও অনেক লম্বা হবে। আপনাদেরও সহযোগিতা চাই যে আরও কোনো ভাই এবং বোন যদি আহত থাকেন সেই তালিকাটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের জানাতে চাই যে আপনাদের প্রত্যেকের কাছেই আপনাদের সেই দিনের ঘটনার ভিডিও ক্লিপ নিশ্চয় আছে, আপনারা সংগ্রহে রেখেছেন, আপনাদের পরিবার পরিজন সংগ্রহে রেখেছেন। আপনার অনেক শহীদ পরিবারের সদস্যদের কাছেও সেটি আছে। আমি আহত যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা অনুপস্থিত আছেন এবং সমস্ত শহীদ পরিবারকে তাদের ভিডিও ক্লিপগুলো এবং তাদের কাছে যে ছবি আছে সেগুলো ঘটনার সাথে সম্পৃক্ত, সেগুলো আমাদের
মহানগরীতে জমা দেওয়ার জন্য, মহানগরী দক্ষিণ অফিসে জমা দেওয়ার জন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি। সবশেষে আমরা এই ফ্যাসিস্ট অপশক্তি যারা নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে, গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। সরকারের কাছে অগ্রাধিকারের ভিত্তিতে যারা আহত তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য আমরা দাবি করছি। আপনাদের সাথে কণ্ঠ মিলিয়েই আপনাদের পরিবার পরিচালনার জন্য আপনাদের যে দাবি, সেই দাবি পূরণে অগ্রাধিকারের ভিত্তিতে এই স্বাধীনতা যোদ্ধা, গাজী এবং যারা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, তাদের পাশে সরকারকে সরকারি উদ্যোগে অতি দ্রুত তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবারও আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানেই শেষ করছি। এ পর্যায়ে আমিরে জামাত, আপনারা সবাই বসবেন। আমিরে জামাত আপনাদের পাশে যাবেন এবং একটু শুভেচ্ছা বিনিময় করবেন। এরপরে আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করবেন। এরপরে আমরা সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা এখানে উপস্থিত আছেন, সাংবাদিক বন্ধুদের জন্য একটি নির্দেশনা আছে। আর এর বাইরে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, যারা আহত ভাইরা এখানে অতিথি হিসাবে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, তাদের জন্য দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা লাঞ্চ গ্রহণ করে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন আমিরে জামাতকে অনুরোধ করছি আপনারা সবাই বসে থাকবেন। সবাই একটু বসবেন। সবাই বসে থাকবেন।